ভাইয়া রুটি আছে? হ্যাঁ, রুটিও আছে, কেকও আছে। কোন কেকের কত দাম? এইটা হলো আপনার 20 টাকা, আর এই কেকগুলো 25 টাকা। আর ভাইয়া চা? চা 15 টাকা। আমাকে একটা কেক দেন। কোনটা দিব আপা? এটা দেন ভাইয়া। এটা না? চা দিমু? না ভাইয়া, পানি আছে? হ্যাঁ, পানি আছে। কি বোতলের পানি দিমু? গ্লাস পানি। গ্লাসেরও কি দাম দিতে হবে? না, ওইটা ফ্রি, টাকা লাগবে না এটাতে। তাহলে আমাকে এক গ্লাস পানি দিন। নেন আপা। হ্যাঁ মা, বলো। মা, চাকরির ইন্টারভিউটা তো দিলাম, কিন্তু তুমি চিন্তা করো না, কোনো না কোনো একটা ব্যবস্থা মা ঠিকই হয়ে যাবে। আমি একটা বিরিয়ানির দোকানে বসেছিলাম মা, বিরিয়ানি খাচ্ছিলাম। তুমি খাইছো? আচ্ছা মা, তাহলে তুমি খাও, আমি রাখি। আপা, আপনি এত বড় মিথ্যা কথা কেন কইলেন? আর মার লগে কেউ মিথ্যা কথা কয়? ভাই রে, মিথ্যা কি আর সাথে বলেছি? মাঝে মাঝে মাদেরকে খুশি করার জন্য এই মিথ্যা বলতে হয়। আমার মা যদি জানে যে আমার কাছে খাবারের টাকা নেই, আমি খেতে পাচ্ছি না, সে তো অনেক কষ্ট পাবে রে ভাই। এজন্য তো তাকে কিছু বলি না। আচ্ছা আপা, তাহলে আপনি চাকরি করেন না কেন? ভাই রে, আমার মাটা ক্যান্সারে আক্রান্ত। আমি তার একমাত্র মেয়ে, আর সেই জন্যই তো চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না জানেন ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি ক্যান্ডিডেট নাকি? জি স্যার। এই স্মার্ট যুগে তোমার মতো একটা স্মার্ট মেয়ে এরকম বুকে ওড়না পরে থাকে নাকি? দেখতে একটু ভালো লাগতেছে না। দেখি একটু ওড়নাটা খুলে ফেলো। সরি স্যার, আপনি আমার সিভিটা দেখেন স্যার। আহা, সিভি দেখে কি হবে? তুমি আমাকে দিবে, আমি তোমাকে দিব, অনেক কিছু পাবে তুমি। স্যার আমি গরিব হতে পারি, আমার মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে স্যার। আপনি যদি আমাকে চাকরি দিতে পারেন তাহলে দেন, না হলে আমি আসি স্যার। তুমি চাকরি করে কি করবে? তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকো, মাস শেষে অনেক টাকা পাবে। দেখেন স্যার, আমার মা না ক্যান্সারে আক্রান্ত, এই জন্য আমার একটা চাকরির খুবই দরকার। আর আপনাদের কোম্পানির নিয়োগটা দেখে তারপরে আমি চাকরির জন্য এখানে আসছি। আপনি যদি আমাকে চাকরি দিতে পারেন তাহলে দেন স্যার, আমি অন্য কিছু দিতে পারবো না। আহা, আমি তো এই জিনিসটাই চাচ্ছি। বেবি, তোর মতো জানোয়ারদের জন্য আমরা মেয়েরা কোথাও সেফ না। আরে জানোয়ার, আমি যদি ওই পথেই আসতাম তাহলে তোর এখানে চাকরি নিতে আসতাম? আমি তো তাহলে কোনো হোটেলেই যাইতাম, আর কোনো হোটেলে গেলে তুই আমাকে কি বেতন দিবি? তোর মতো 6 জনকে আমি বেতন দিতাম। জানোয়ার। বুঝলেন ভাই, মেয়ে হয়ে প্রতি পদেই সমস্যার মধ্যে পড়তেছি ভাই। প্রত্যেকটা দাঁড়ে দাঁড়িয়ে চাকরি খুঁজছি ভাই, কিন্তু সবগুলো শকুনের শুধু দেহের দিকে নজর। গরিব হয়ে জন্মেছি, চাকরির জন্য তো আর নিজেকে বেচতে পারবো না, তাই লড়াই করেই যাচ্ছি। প্রত্যেকটা দাঁড়ে দাঁড়িয়ে চাকরি খুঁজতেছি, খুঁজতেই থাকবো।
আপা, আপনি কোনো চিন্তা করেন না। আপনি তো অনেক ভালো পড়ালেখা করছেন। আমার একটা ম্যাডাম আছে, ম্যাডামটা অনেক ভালো। আমি আপনারা আমার ওই ম্যাডামের কাছে লয়ে যাবো। আশা করি আপনার একটা চাকরি দিতে পারবো। আপনি কোনো চিন্তা করেন না। চলেন আপা, আপনি আমার লগে চলেন, আহেন। ম্যাডাম আসবো? আরে তুমি আসো আসো। আসো বই। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? অনেকদিন পরে আবার অফিসে আসলা। জি ম্যাডাম, আমি ভালো আছি। এইটা কি সাথে? ম্যাডাম, ধরুন আমার একটা ছোট বই অনলাইনে আপনার কাছে আইছি। ম্যাডাম, অনেক শিক্ষিত, খুব ভালো পড়ালেখা করছে। আপনি যদি ওর একটা চাকরির ব্যবস্থা করে দিতেন ম্যাডাম। ও আচ্ছা, তা কি পর্যন্ত পড়াশোনা করছো তুমি? আমি অনার্স শেষ করে মাস্টার্সে পড়তেছি। দেখি কাগজপত্রগুলো। ম্যাডাম, খুব অসহায়। ওর মা ক্যান্সারের রুগী। ওই অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে গেছিল, কিন্তু বুঝে নিতে ম্যাডাম, সব জায়গা তো মানুষগুলি ভালো না। ওরা অনেক ধরনের কথা বলছে, নানা খারাপ প্রস্তাব দিছে। আর ম্যাডাম, আপনি তো আমার অনেক পরিচিত, আপনি তো আমার অনেক ভালো জানেন। এই কারণে ওরা কইছি আমার একটা ম্যাডাম আছে, অনেক ভালো মানুষ, তোমার ওখানে লইয়া যাই, ম্যাডাম তোমার একটা ব্যবস্থা করব। এর লেগে ম্যাডাম আপনার কাছে নিয়ে আইছি। ম্যাডাম শোনো, একটা কথা বলি, ওকে তো আমি খুব একটা ভালোভাবে চিনি না, তবে তোমাকে আমি যে খুব ভালোবাসি নিজের ছেলের মতো, এটা কি তুমি জানো? আমি শুধু তোমাকে বিশ্বাস করে ওকে চাকরিটা দিচ্ছি, আর আমি চাই ও আমার বিশ্বাসটা অর্জন করবে। কি পারবে না? জি ম্যাম, আমাকে একবার সুযোগ দিয়ে দেখেন, আমি আপনার বিশ্বাস কখনো ভাঙবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি, ও 1 তারিখ থেকে জয়েন করবে, হবে তো? ধন্যবাদ ম্যাম, কি বলেছে আপনাকে ধন্যবাদ জানাবো? ধন্যবাদ দিতে হবে না, আমি চাই তুমি নিষ্ঠার সাথে ভালো মতো কাজ করো, তাহলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা বসো, আমি চা দিতে বলতেছি। না ম্যাডাম, দোকান খুলে চলেছি, এখন জায়গা ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। আসি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনি যদি কিছু না মনে করেন, আপনাকে সালাম করতে চাই। তুমি আমার সালাম করবা কেন বোন? আজ পর্যন্ত তো অনেক মানুষের কাছে গেলাম ভাইয়া, কেউ তো আমার উপকার করেনি, সবাই ক্ষতিই করার চেষ্টা করেছে। আর আপনি আমাকে চেনেন না, জানেন না, আজকে আমার এত বড় একটা উপকার করলেন। এই দুনিয়াতে তো আমার কেউ নাই, মায়ের পরে আর কেউই নাই বলতে গেলে। আজকে থেকে আপনি আমার নিজের ভাই, আর চাকরি পাওয়ার পরে যদি নিজের ভাইকে একটা সালামই না করি, তাহলে কিসের ভাই বলেন? ঠিক আছে, তুই আমার সালাম কর, আমি আমার বুক ভরে তোর লাগে দোয়া করবো। দোয়া করবেন ভাইয়া। আই বোন, তুই আজকে থেকে আমার একমাত্র আদরের ছোট বোন থাকবি। আই বোন, সব